हाय स्टूडेंट्स, वेलकम टू माय यूट्यूब फैमिली। आज আমরা পড়ব অষ্টম শ্রেণীর ইংলিশ। তো ইংলিশের আজ আমরা করব ইংলিশের বইয়ে যে প্রথমে যে দেওয়া আছে রিভিশন লেসন, সেইটা আজকে আমরা শুরু করছি। যেহেতু এটা আজকে আমার ফার্স্ট ক্লাস, তাই আমরা ফার্স্ট থেকেই শুরু করছি। তো আমরা একটু রিভিশন নিয়ে নিচ্ছি। ক্লাস 7-এ তোমরা কি কি পড়েছো সেইটা থেকে এই রিভিশন লেসনটা দেওয়া আছে, এটা আজকে আমরা করব। দেখো ফার্স্টে কি দেওয়া আছে, আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো এখানে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে কি বের করতে হবে, পার্টিসিপল অ্যাডজেক্টিভস। তো পার্টিসিপল অ্যাডজেক্টিভস কি আশা করি তোমাদের জানা আছে, তাও আমি একটু বলে রাখি। পার্টিসিপল অ্যাডজেক্টিভ মানে হচ্ছে ভার্বের শেষে ইডি যোগ থাকতে পারে, আইএনজি যোগ থাকতে পারে, অথবা ইএন যোগ থাকতে পারে। তো সেই সব যে অ্যাডজেক্টিভসগুলো যেগুলো হচ্ছে ভার্বেরই ফর্ম কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তা দেখো ফার্স্ট এক্সাম্পল দেখলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে হচ্ছে। দ্য পেন্টেড হাউস লুকস বিউটিফুল। দেখো এখানে পার্টিসিপল কোনটা হবে, দ্য পেন্টেড হাউস লুকস বিউটিফুল। দেখো আমি কি বলেছিলাম প্রথমে, যে ভার্বের শেষে ইডি যোগ থাকতে পারে বা আইএনজি অথবা ইএন। এখানে দেখো এই পেন্ট হচ্ছে একটা ভার্ব, তার সাথে কি যোগ আছে, ইডি। তাহলে এই যে কি হলো, পেন্টেড। তার মানে এখানে ফার্স্ট কি হলো, পেন্টেড হলো এখানে পার্টিসিপল। তো এখানে অ্যাডজেক্টিভের মতো কিভাবে কাজ করছে না, দ্য পেন্টেড হাউস। পেন্টেড মানে রঙিন, মানে যেটা রং করা হয়েছে সেরকম ঘর। লুকস বিউটিফুল, সুন্দর দেখাচ্ছে। তাই যে ঘরটা কীরকম দেখতে না, রং করা, তাহলে এখানে অ্যাডজেক্টিভের মতোই কাজ করছে। আবার এটা কি পার্টিসিপল, সেই জন্য এটাকে বলা হয় পার্টিসিপল অ্যাডজেক্টিভস, বা অনেক সময় বলা হয়ে থাকে ভার্বাল পার্টিসিপল। ঠিক আছে, তো দেখো তাহলে প্রথমটা কি হলো, পেন্টেড, এটা হলো পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তো সেকেন্ড দেখো বিয়েরটা, আ বার্কিং ডগ সেলডম বাইটস। দেখো এখানে দেখো ভার্বটা কি আছে, বার্ক, বার্কের শেষে কি আছে, আইএনজি। তাহলে এইটা কি হয়ে যাবে, পার্টিসিপল। তাহলে কী হলো, আ বার্কিং ডগ মানে ঘেউ ঘেউ করা কুকুর। কুকুরটা কীরকম না, যে ঘেউ ঘেউ করছে বা খুব ডাকছে। তাহলে সেকেন্ড কী হবে, পার্টিসিপল বার্কিং। তাই আমি এখানে লিখেই রাখি, এর দাগে কী হচ্ছে, পেন্টেড। বিয়ের কি হলো, বার্কিং। সি এর কী হবে, এটা তোমরা করতেই পারবে। দেখো দে সাবমিটেড আর রিটেন আনসার। দেখো এখানে ভার্বের শেষে ইডি কোথায় যোগ আছে, দেখো সাবমিটেড। সাবমিটেড মানে কি, জমা দিল। দে সাবমিটেড আর রিটেন আনসার। তাহলে এখানে কি হবে, এই যে সাবমিটেডটা হবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে কি হবে, সাবমিটেড। আচ্ছা ডির দাগে দেখো, ডির দাগে কী হবে, দ্য ট্যাটার্ড শার্ট, ছেঁড়া জামা। তাহলে এখানে কি হবে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ ট্যাটার্ড। ঠিক আছে, আশা করি তোমাদের জানা আছে। দ্য ক্রিকিং সাউন্ড অফ দ্য ডোর অ্যাওয়েকেন্ড দ্য বেবি। তাহলে এখানে কি হবে, ক্রিকিং। যেহেতু এখানে কি আছে, ভার্বের শেষে আইএনজি এটা যোগ আছে, তাহলে এটা কি হয়ে যাবে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তাহলে কী হবে, ক্রিকিং। তাহলে হয়ে গেল। আচ্ছা সেকেন্ড অ্যাক্টিভিটি দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। তাহলে আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে আমাদেরকে এই ব্ল্যাঙ্কগুলো ফিল আপ করতে হবে। দেখো ওয়ান্স ড্যাশ পুয়ার উইভার লিভড। আচ্ছা প্রথমে এটা করি, ওয়ান্স কি হবে, ওয়ান্স আ পুয়ার উইভার, একদা একজন গরিব, উইভার মানে তাঁতি, গরিব তাঁতি, লিভড বাস করত, ড্যাশ আ ভিলেজ, ইন আ ভিলেজ। তাহলে ফার্স্ট কি হবে, তাহলে অ্যাক্টিভিটি 2 কী হবে, ফার্স্টে কী হবে, এ হবে। ঠিক আছে, ওয়ান্স এ পুয়ার উইভার লিভড, তারপরে কি হবে, ইন হবে, ইন আ ভিলেজ। তারপরে দেখো হি ওয়াজ ওয়েল নোন অ্যাজ ড্যাশ আর্টিস্ট, তিনি পরিচিত ছিলেন কি হিসেবে, অ্যাজ অ্যান আর্টিস্ট। আর্টিস্টের এ কীভাবে, তাহলে এখানে কী হবে, অ্যান। তো একজন আর্টিস্ট হিসেবে তিনি পরিচিত ছিলেন, শিল্পী হিসেবে। হিজ বিউটিফুল ডিজাইনস ড্যাশ ক্লথ ওয়ার মাচ অ্যাপ্রিসিয়েটেড। হিজ বিউটিফুল ডিজাইনস মানে তার খুব সুন্দর ডিজাইনগুলো, নকশাগুলো, অফ ক্লথ কিসের না, কাপড়ের। তাহলে এখানে কি হবে, অফ। তাহলে এখানে কি হলো, অ্যান হবে, অ্যান, তারপরে কি হবে, অফ। ঠিক আছে,
এবার দেখো অফ ক্লোথ ওয়ার মাচ অ্যাপ্রিসিয়েটেড। দ্য উইভার আর্নড হিজ লাইভলিহুড ড্যাশ ওয়ার্কিং হার্ড অল ডে। দ্য উইভার আর্নড হিজ লাইভলিহুড, তিনি মানে তাঁতিটা তার জীবিকা নির্বাহ করত বাই ওয়ার্কিং হার্ড অল ডে, সারাদিন ধরে কাজ করে। তাহলে এখানে কী হবে? বাই হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল অ্যাক্টিভিটি 2। এবার নেক্সট দেখো অ্যাক্টিভিটি 3তে কী বলা আছে। দেখো অ্যাক্টিভিটি 3তে কী বলা আছে, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্বস ইন ইচ সেট, পুট এ টিক মার্ক অন দ্য অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্ব আমাকে আইডেন্টিফাই করতে হবে। এটি খুবই সহজ। অ্যাডভার্ব শেষে কী জানি সাধারণত কী যোগ থাকে? ly যোগ থাকে। তাহলে দেখো এখানে কি হবে, 1 নম্বরটা দেখো টল, সুইটলি, চাইল্ড, রান। তাহলে এখানে কি হবে? এই সুইটলি কি হবে? অ্যাডভার্ব। সেকেন্ড কি হবে? ওয়েট, ওয়াক, স্লোলি, ফুল। তাহলে এখানে কি হবে? স্লোলিটা কি হবে? অ্যাডভার্ব। নেক্সট দেখো হ্যাপি আছে, ফ্রেন্ডশিপ আছে, ওয়াইজ আছে, কোয়াইটলি আছে। তো সিম্পল ly আছে কোয়াইটলি, মানে এটা হবে অ্যাডভার্ব। 4 নম্বর দেখো টুমোরো, ইভিনিং, কেয়ারফুল, লুক। তো এখানে কী হবে? কেয়ারফুল। অ্যাডভার্বের শেষে কী থাকে? ফুল থাকে। তাহলে এখানে কি হবে? কেয়ারফুলটা হয়ে যাবে অ্যাডভার্ব। আচ্ছা লাস্ট দেখো মেক হিয়ার ইনসিডেন্ট কুইক। তাহলে এখানে কি হবে? অ্যাডভার্বটা হচ্ছে কুইক। কুইক মানে তাড়াতাড়ি, তাহলে এইটা কি হবে? অ্যাডভার্ব হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো অ্যাক্টিভিটি 3bতে কি বলা আছে? বলা আছে ক্লাসিফাই দ্য আন্ডারলাইন অ্যাডভার্বস অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস ইন দ্য চার্ট গিভেন বিলো। তো এখানে দেখো অ্যাডভার্বগুলো এখানে দেওয়াই আছে আন্ডারলাইন করা। তো আমাদেরকে কী করতে হবে? ক্লাসিফাই করতে হবে কি কি অ্যাডভার্ব। ঠিক আছে, দেখো নেক্সট পেজে দেওয়া আছে টেবিলটা। তো দেখো টেবিলটা দেখো কি কি টেবিল দেওয়া আছে? ম্যানার, টাইম, প্লেস, ফ্রিকোয়েন্সি। তাহলে অ্যাডভার্বগুলো থেকে আমরা দেখব কোনটা ম্যানার বোঝাচ্ছে, কোনটা থেকে আমরা টাইম বুঝতে পারছি, কোনটা প্লেস বোঝাচ্ছে আর কোনটা ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে। ঠিক আছে, মানে কতবার বারবার হচ্ছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো এবার কি কি ছিল দেখো, এখানে কি ছিল? আর্লি, অফেন, সুইটলি, এভরিওয়্যার। আর্লি মানে তাড়াতাড়ি, ঠিক আছে, অফেন মানে প্রায়ই, সুইটলি মানে মিষ্টিভাবে, এভরিওয়্যার মানে সব জায়গায়। তাহলে কি হবে? আর্লিটা কি হবে? আর্লি মানে কি? টাইম বোঝাচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে। ইট ইজ আ গুড হ্যাবিট টু রাইজ আর্লি, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ভালো অভ্যাস। তাহলে কি হবে? এটা কি হবে? টাইম অ্যাডভার্ব হয়ে যাবে। নেক্সট দেখো হি অফেন কামস। অফেন মানে কি? প্রায়ই, মানে এখানে কি বোঝাচ্ছে? ফ্রিকোয়েন্সি, বারবার আসছে। ঠিক আছে, তাহলে এটা কী হবে? ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব। নেক্সট দেখো সুইটলি। সুইটলি মানে মিষ্টিভাবে, মানে ম্যানার বোঝাচ্ছে, কিভাবে কথা বলছে। দ্য নাইটিঙ্গেল সিং সুইটলি, নাইটিঙ্গেল সুন্দরভাবে গান করছে। ঠিক আছে, মাই পেট ডগ ফলোজ মি এভরিওয়্যার, আমার পোষা কুকুর আমাকে সব জায়গায় ফলো করে। সব জায়গায় মানে এটা কি বোঝাচ্ছে? প্লেস বোঝাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, ম্যানারে হবে সুইটলি, টাইম হবে আর্লি, প্লেস হবে এভরিওয়্যার, ফ্রিকোয়েন্সি হবে অফেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো অ্যাক্টিভিটি 4-এ কী বলা আছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস ফ্রম দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে ব্র্যাকেটের মধ্যে কতগুলো ভার্ব দেওয়া আছে, তা কারেক্ট ফর্ম, যেটা সঠিক ফর্ম মানে সঠিক টেন্স অনুযায়ী এই যে ব্ল্যাঙ্কে আমাদেরকে ফিল আপ করতে হবে, বসাতে হবে। তো আমাদেরকে আগে সেন্টেন্সটা বুঝতে হবে যে কী টেন্সে দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা ভার্বটা চুজ করব। দেখো এতে কি বলা আছে? আই ড্যাশ আ বুক নাও, আমি একটা বুক এখনই। তাহলে কি হবে? এখন বলা আছে মানে আমরা প্রেজেন্টে কাজ করছি, তার মানে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি আমরা করি, এখানে প্রেজেন্ট কি আছে? রিড আছে, অ্যাম রিডিং আছে, ওয়াজ রিডিং আছে। ওয়াজ রিডিং তো হবেই না, তাহলে এখানে কি হবে? রিড হবে, অ্যাম রিডিং। আই রিড আ বুক নাও, এরকমভাবে তো এখন হয় না, তাহলে এখানে কী হবে? আই এম রিডিং আ বুক নাও। ঠিক আছে, আমি এখন বই পড়ছি। বিটা কী হবে? টিনটিন ড্যাশ হোম জাস্ট নাও। এখানেও দেখো নাও আছে মানে প্রেজেন্ট টেন্স। এবার দেখো কি হবে, এখানে দেওয়া আছে ইজ রিটার্নিং, ওয়াজ রিটার্নিং, হ্যাজ রিটার্ন। তাহলে এখানে এটা কী হবে? পাস্ট টেন্স, তাহলে এটা বাদ গেল প্রথমে। এবার এই দুটোর মধ্যে আমরা চুজ করব। কী আছে? টিনটিন ড্যাশ হোম জাস্ট নাও, তাহলে টিনটিন বাড়িতে এখন
জাস্ট নাও মানে ঠিক এখন ফিরে এসেছে, তাহলে এখানে কি হবে হ্যাজ রিটার্নড, এসেছে। ঠিক আছে, হ্যাজ রিটার্নড কী হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে কী হবে টিনটিন হ্যাজ রিটার্নড হোম জাস্ট নাও। ঠিক আছে, সির দাগে দেখো হোয়েন উই রিচড দ্য হল দ্য ফিল্ম ড্যাশ, আমরা যখনই হলে পৌঁছলাম দ্য ফিল্ম ড্যাশ, তাহলে এখানে কি হবে দেখো এখানে রিস্ট বলা আছে, রিস্ট মানে কি পাস্ট টেন্স, তাহলে এখানে কী হবে স্টার্টস তো হবেই না, তাহলে হয় স্টার্টেড হবে অথবা হ্যাড স্টার্টেড হবে। এবার দেখো এইটা কী টেন্স আমাদেরকে বুঝতে হবে, এইরকমভাবে যদি থাকে কোনো সেন্টেন্স তাহলে কি আমরা বুঝতে হবে এটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে কী হয় হ্যাড স্টার্টেড, তাহলে কী হবে হোয়েন হুই রিচড দ্য হল দ্য ফিল্ম হ্যাড স্টার্টেড। ডির দাগে কী বলা আছে দ্য ইয়াং ম্যান বোর্ডেড দ্য বাস হোয়াইল ইট ড্যাশ, তাহলে কী হবে হোয়াইল ইট ওয়াজ মুভিং, তাহলে এখানে কী হবে ওয়াজ মুভিং। নেক্সট দেখো দ্য শতাব্দী এক্সপ্রেস ড্যাশ পুরী অ্যাট দ্য শিডিউল টাইম ইয়েট ইট ফেল টু রিচ হাওড়া অন টাইম, এটাও দেখো পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে কী হবে শতাব্দী এক্সপ্রেস হ্যাড লেফট। ঠিক আছে, এবার দেখো অ্যাক্টিভিটি 5A কী বলা আছে রাইট দ্য পজিটিভ কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভস অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো। তো এখানে দেখো আমাদেরকে অ্যাডজেক্টিভস দেওয়া আছে, এর পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি আমাদেরকে করতে হবে। তা দেখো লার্জ কম্পারেটিভ কী হবে লার্জার, সুপারলেটিভ কী হবে লার্জেস্ট, এগুলো আর লিখছি না, এগুলো তোমাদের জানাই আছে খুবই সহজ, এগুলো তোমরা পড়ে এসছো। দেখো তারপর নেক্সট কী আছে কম্পারেটিভ দেওয়া আছে, আমাদেরকে পজিটিভ আর সুপারলেটিভ বের করতে হবে। কী দেওয়া আছে মোর বিউটিফুল, তাহলে পজিটিভ কী হবে বিউটিফুল, এটা কি মোর বিউটিফুল, আর সুপারলেটিভ কী হবে মোস্ট বিউটিফুল। এখানে দেখো লাস্ট কী দেওয়া আছে সুপারলেটিভ দেওয়া আছে বেস্ট, তাহলে বেস্ট কার সুপারলেটিভ হয় গুডে, তাহলে পজিটিভ কী হবে গুড, কম্পারেটিভ কী হবে বেটার, এটা কী হবে বেস্ট, তাহলে গুড বেটার বেস্ট। ঠিক আছে, দেখো অ্যাক্টিভিটি 5B-তে কী বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন অ্যাডজেক্টিভস ইন দ্য প্রপার ডিগ্রি। এবার আমরা এই যে ডিগ্রি এক্ষুন করলাম এই ডিগ্রিতে কিভাবে কোন জায়গায় কোন ডিগ্রিটা বসাবো সেই জন্য এই সেন্টেন্সগুলো দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে নো আদার মাউন্টেন পিক ইজ সো ড্যাশ অ্যাজ এভারেস্ট, এখানে হাই অ্যাডজেক্টিভস দেওয়া আছে, এবার আমাদেরকে এখানে প্রপার ডিগ্রিটা বসাতে হবে। দেখো এখানে কি ডিগ্রি বসাবে সেন্টেন্স দেখেই তোমরা বুঝতে পারবে, অ্যাজ আছে অ্যাজ মানে এখানে একই রকম, তাহলে এখানে কী হবে পজিটিভ ডিগ্রি, তাহলে এখানে কি হবে পিক ইজ সো হাই অ্যাজ এভারেস্ট, এখানে পজিটিভ ডিগ্রি হবে, তাহলে এখানে যা আছে সেটাই বসে যাবে। সেকেন্ড দেখো দার্জিলিং ইজ ড্যাশ দেন লাভা, দেন থাকলে কি হয় তোমরা জানো কম্পারেটিভ ডিগ্রি হয়, মানে কম্পেয়ার করছে, তাহলে এখানে কি হবে কুলের কম্পারেটিভ ডিগ্রি কি হয় কুলার, তাহলে কী হবে দার্জিলিং ইজ কুলার দেন লাভা। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর দেখো রশ্মি ইজ দ্য ড্যাশ গার্ল ইন দ্য ক্লাস, তাহলে পুরো ক্লাসের মধ্যে রশ্মি ইজ দ্য কী হবে টলেস্ট, অনেকের মধ্যে যখন আমরা কি করি তুলনা করি তখন আমরা কি পড়ব সুপারলেটিভ ডিগ্রি, তাহলে টলের কি সুপারলেটিভ হবে টল টলার টলেস্ট, তাহলে এখানে কী হবে টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। তারপরে দেখো 4 নম্বর কী আছে ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ আর অ্যাজ ড্যাশ অ্যাজ কলকাতা, তাহলে কলকাতার মতো একই, তাহলে কি হবে পজিটিভ ডিগ্রি মানে কি হবে বিগ অ্যাজ কলকাতা। 5 নম্বর কী আছে দ্য রাজধানী এক্সপ্রেস রানস ড্যাশ দ্যান মোস্ট আদার ইন্ডিয়ান ট্রেনস, দেখো এখানে দ্যান আছে মানে কম্পেয়ার করছে, তাহলে কি হবে ফাস্টার কম্পারেটিভ ডিগ্রি, দ্য রাজধানী এক্সপ্রেস রানস ফাস্টার দ্যান মোস্ট আদার ইন্ডিয়ান ট্রেনস। ঠিক আছে, এবার দেখো অ্যাক্টিভিটি 6-এ কী বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস গিভেন ইন দ্য লিস্ট বিলো। তো এখানে যে মডেলগুলো দেওয়া আছে তোমরা মডেলই জানো, মডেল ভার্ব, মডেল কী হয় অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব। তো এখানে দেখো এখানে নিচে দেওয়া আছে কতগুলো মডেল ভার্ব, তো আমাদেরকে ব্ল্যাঙ্কগুলো ফিল আপ করতে হবে এইসব মডেল ভার্ব কোনখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। ফার্স্ট দেখো উই ড্যাশ হেল্প দ্য পুয়ার অ্যান্ড দ্য নিডি, তো কী হবে আমাদের কি হবে হেল্প সাহায্য করা দ্য পুয়ার অ্যান্ড দ্য নিডি, যারা গরিব এবং যাদের প্রয়োজন তাদেরকে সাহায্য করা কী হয় উচিত, তো উচিত বোঝাতে আমরা কী ব্যবহার করি শুড, তাহলে কী হবে উই শুড হেল্প পুয়ার অ্যান্ড দ্য নিডি। বির দাগে দেখো ড্যাশ গড ব্লেস ইউ, এটা খুবই সোজা কী হয় মে গড ব্লেস ইউ।
ঠিক আছে, তাহলে এখান থেকে কী হবে মে, এই যে দেখো এখানে আছে মে গড ব্লেস ইউ, তাহলে এখানে দুটো হয়ে গেল, বাদ বাকি আছে তিনটে। তো সিদ্ধাকে দেখো ইউ ড্যাশ হারি আপ অর ইউ উইল বি লেট, ইউ মাস্ট হারি আপ, তোমাকে অবশ্যই তাড়াতাড়ি করতে হবে, না হলে তুমি লেট হয়ে যাবে, তাই কী হয়ে যাবে এখানে মাস্ট। দিদাকে দেখো ড্যাশ দেয়ার বি লাইফ অন মার্স, মার্সে কি কোনো লাইফ আছে, মার্স মানে কি মঙ্গল গ্রহ, তো এখানে কি হবে ক্যান দেয়ার বি লাইফ অন মার্স, তো এখানে দেখো ক্যান আছে, তাহলে এখানে কী হবে ক্যান দেয়ার বি লাইফ অন মার্স। ঈদে কী আছে আই ড্যাশ বি 13 নেক্সট মান্থ, ঠিক আছে আই উইল বি 13 নেক্সট মান্থ, তাহলে এখানে কী হবে উইল বসে যাবে। এবার দেখো অ্যাক্টিভিটি 7-এ কী বলা আছে, দ্য ওয়ার্ডস ইন ব্র্যাকেটস আর হোমোফোনস, চুজ দ্য কারেক্ট অপশান অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে কি দেওয়া আছে, ব্র্যাকেটের মধ্যে হোমোফোনস দেওয়া আছে। হোমোফোনস মানে কি, তাদের উচ্চারণটা একই রকম হবে কিন্তু তাদের স্পেলিং বা তাদের মানে কি হবে, মিনিংটা আলাদা হয়ে যাবে। তো এখানে দুটো হোমোফোন দেওয়া আছে, তাহলে হোমোফোনের মধ্যে কোন জায়গায় কোন হোমোফোনটা বসবে সেইটা আমরা দেখব। দেখো এর দাগে কী দেওয়া আছে, ড্যাশ আর টু কোকোনাট ট্রিজ ইন ড্যাশ গার্ডেন, তাহলে কী হবে এখানে দেয়ার, তাহলে ফার্স্টে কি বসবে এটা আমি লিখে দিচ্ছি, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। দেখো এই কী হবে, ফার্স্ট কী হবে দেয়ার, THERE দেয়ার, সেকেন্ডে কী হবে দেয়ার, THEIR, তাহলে কী হবে দেয়ার আর টু কোকোনাট ট্রিজ ড্যাশ দ্য গার্ডেন ইন দেয়ার গার্ডেন, THEIR, ঠিক আছে। এরপর দেখো কি আছে, লাস্ট সানডে আই ড্যাশ মুন্নি অ্যাট দ্য বাস স্টপ, সি ইজ মাই ক্লোজ ড্যাশ, তাহলে এখানে কী হবে লাস্ট সানডে আই মেট, মেট মানে MET, তাহলে ফার্স্ট কী হবে বিয়েরটা, ফার্স্টে হবে ফার্স্ট ব্ল্যাঙ্কে হবে MET, সেকেন্ড ব্ল্যাঙ্কে হবে MATE, কী দেওয়া আছে ক্লোজমেট মানে খুব কাছের একজন, তাহলে কী হবে ফার্স্টে হবে MET, সেকেন্ডে কী হবে MATE। সিটটা দেখো আই ড্যাশ হোয়াই ইউ অফেন ড্যাশ অ্যাবাউট ইন দ্য উডস, দেখো কী কী দেওয়া আছে ওয়ান্ডার আর ওয়ান্ডার, তাহলে কী হবে আই ড্যাশ হোয়াই মানে আই ওয়ান্ডার হোয়াই ইউ অফেন ড্যাশ অ্যাবাউট ইন দ্য উডস, আই ওয়ান্ডার মানে আমি অবাক হয়ে যাই, তো অবাক হয়ে যাওয়া মানে এখানে কোনটা হবে WONDER, তাহলে ফার্স্টে কী হবে WONDER, তার সেকেন্ডে কী হবে ওয়ান্ডার WANDER, ঠিক আছে। আচ্ছা ডির দাগে কী বলেছে, মাই মাদার ইজ ড্যাশ উইক ড্যাশ ওয়াক, এটা খুবই সহজ, মাই মাদার ইজ টু উইক, তাহলে প্রথমে কী হবে TOO আর সেকেন্ডে কী হবে TO, ঠিক আছে। এবার দেখো কি আছে নেক্সট, দ্য লিটল ড্যাশ হ্যাজ ড্যাশ দিস বুকে, তাহলে কী হবে দ্য লিটল মেড হ্যাজ মেড দিস বুকে, তাহলে ফার্স্টে কী হবে MAID মেড, আর সেকেন্ড কী হবে MADE, এই মেড মানে কি মেড মানে কাজের মেয়ে, ঠিক আছে। দ্য লিটল মেড হ্যাজ মেড মানে এই মেড মানে তৈরি করেছিল দিস বুকে, এই বুকে, তাহলে কী হবে এখানে কী হবে ফার্স্টে MAID, সেকেন্ডে কী হবে MADE, ঠিক আছে। দেখো দ্য লিটল মেড হ্যাজ মেড দিস বুকে। তো নেক্সট দেখো অ্যাক্টিভিটি 8-এ কী বলা আছে, সলভ দ্য ক্রসওয়ার্ড পাজল উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন কিউজ, তাহলে এখানে কিছু কিউজ দেওয়া আছে, সেগুলোর সাহায্যে আমরা কি করব, এই যে পাজল দেওয়া আছে ক্রসওয়ার্ড পাজল, এটা আমরা সলভ করব। তো অ্যাক্রস মানে পাশাপাশি, পাশাপাশি কী দেওয়া আছে ফার্স্ট হবি অফ কালেক্টিং পোস্টেজ স্ট্যাম্পস, তাহলে পোস্টেজ স্ট্যাম্পস কালেক্ট করার যে হবি সেটাকে এক কথায় কি বলছে, না এক কথায় বলে, আমি লিখে দিচ্ছি, তাহলে 1 নম্বর কি হবে, এক কথায় বলে ফিলাটেলি, কি বলে PHILATOLY, কি হলো ফিলাটেলি, সরি এখানে ও হবে না, এখানে ই হবে, তাহলে কী হবে ফিলাটেলি, তাহলে এটা হয়ে গেল ফার্স্ট ওয়ার্ড। এবার দেখো সেকেন্ড কি বলা আছে, সেকেন্ডে বলা আছে স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেটস, তাহলে স্টার্স এবং প্ল্যানেটসের যে স্টাডি তাকে কি বলা হয়, না তাকে বলা হয়
অ্যাস্ট্রোনমি কি বলা হয়, এটা তোমরা শুনেছো, অ্যাস্ট্রোনমি। তাহলে এই দুটো হলো পাশাপাশি, ফার্স্ট হলো ফিলাটেলি, সেকেন্ড কি হলো অ্যাস্ট্রোনমি। এবার ডাউনে কি দেওয়া আছে, হাউস ওয়্যার বুকস আর কেপ্ট অ্যান্ড রেড, একটা ঘর যেখানে কি হয় বই রাখা হয় এবং পড়া হয়, খুবই সহজ। কি হবে, লাইব্রেরি। 4 নম্বর কি হবে, আ পারসন হু মেক্স পটস, একজন লোক যে কিনা পট তৈরি করে, তাকে কি বলা হয়, খুবই সহজ, কি বলা হয়, পটার। পট তৈরি করে তাকে কি বলা হয়, পটার। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল ক্রসওয়ার্ড পাজল। এবার নেক্সট দেখো, নেক্সট কি দেওয়া আছে, অ্যাক্টিভিটি 9A, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য সিনোনিমস ইন কলাম বি। তো এখানে সিনোনিমস দেওয়া আছে, কলাম এ অ্যান্ড বি কী করতে হবে, ম্যাচ করতে হবে। তাহলে ফার্স্ট কী দেওয়া আছে দেখো, ক্যাসেল। ক্যাসেল মানে কি হয়, এমনি যদি বাংলা মানে ধরো ক্যাসেল মানে হয় দুর্গ। তাহলে এইখানে দেখো দুর্গ বা কেল্লা, এখানে কি আছে, ওয়াইল্ড হবে না, ফ্লাওয়ার হবে না, কী হবে, ফোর্ট হবে। ফোর্ট মানে কি, দুর্গ। তাহলে এখানে কী হবে, ক্যাসেলের সঙ্গে ক্যাসেলের সিনোনিম কী হবে, ফোর্ট। তাহলে কি হবে, 1 নম্বরের সঙ্গে কি হলো, এপাশে সি। এবার 2 নম্বর দেখো, 2 নম্বর মানে রাস্টিক। আচ্ছা, রাস্টিক মানে হচ্ছে গ্রাম্য। তাহলে এইখানে গ্রাম্য মানে দেখো, ওয়াইল্ড ফ্লাওয়ার ফোর্ট হবে না, টায়ার্ড হবে না, তাহলে কি হবে, রুরাল মানে কি হবে, গ্রাম্য। তাহলে কি হবে, 2 নম্বরের সঙ্গে কি হবে, ই। তারপর দেখো 3 নম্বর কি আছে, স্যাভেজ মানে বলা হচ্ছে বাংলা অসভ্য। তাহলে এখানে দেখো অসভ্য, এখানে এইগুলো তো হবে না, তাহলে এখানে ওয়াইল্ড মানে কি, বন্য। তাহলে এইটার সঙ্গে এইটা ম্যাচ খাচ্ছে, তাহলে কি হবে, 3-এর দাগে কী হবে, এর সঙ্গে ম্যাচ হবে। আচ্ছা, 4 নম্বর দেখো, ব্লসম মানে কি হয়, সবাই জানো ব্লসম মানে ফুল, আর এখানে ফুল মানে কি, ফ্লাওয়ার আছে। তাহলে 4-এর দাগে কী হবে, বি। তাহলে লাস্ট কী হবে, 5, যেটা একটা বাকি, ওয়ারি মানে যদি মানে নাও জানো তাও তোমরা করতে পারবে, কারণ একটাই বাকি আছে। এমনিতে ওয়ারি মানে হচ্ছে ক্লান্ত বা পরিশ্রান্ত, তা যেটা কী হবে, টায়ার্ড। তাহলে ভির সঙ্গে বা 5 নম্বরের সঙ্গে কী হবে, ডি। ঠিক আছে, খুবই সিম্পল ছিল, হয়ে গেল। অ্যাক্টিভিটি 9B-তে বলা আছে যেই সব আমরা সিনোনিম করলাম তার হচ্ছে কলাম এ বা 9A যে কলাম এতে যেগুলো আছে সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে, এগুলো তোমরা বাড়িতে করে নিও। আচ্ছা, আমরা 9C-টা আমি করিয়ে দিচ্ছি। দেখো 9C-তে কী বলা আছে, অ্যাড প্রেফিক্স অর সাফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ফর্ম অপোজিটস। তো এটা হচ্ছে হয় প্রেফিক্স অথবা সাফিক্স। প্রেফিক্স মানে এই ওয়ার্ডের আগে কিছু বসিয়ে, অথবা সাফিক্স মানে ওয়ার্ডের পরে কিছু লেটার বসিয়ে আমরা কি করব, এই যে ওয়ার্ডগুলো আছে তার অপোজিট ওয়ার্ড তৈরি করব। তাহলে ফার্স্ট দেখো কি আছে, সিকিওরের যদি আমরা প্রেফিক্সে বসাতে পারি তাহলে কি হয়, এটা কি হবে, ইনসিকিওর। কি হবে, লিখে দিচ্ছি, কি হবে, ইনসিকিওর। তাহলে সিকিওর অপোজিট কি হলো, ইনসিকিওর। এবার দেখো পেশেন্ট মানে কি, ধৈর্যশীল। তাহলে এর যদি আমরা অপোজিট করি তাহলে কি হবে, ইমপেশেন্ট। তাহলে এখানে কি হবে, এখানে ইনটা হলো প্রেফিক্স, এখানে ইমটা হলো প্রেফিক্স, আইম। এবার নেক্সট দেখো, হোপ মানে আশা। তাহলে হোপের যদি আমরা, প্রেফিক্সে হবে না, এখানে সাফিক্স যোগ করতে হবে। তাহলে আমরা যদি করি হোপ লেস, তাহলে এখানে লেসটা হচ্ছে সাফিক্স, তাহলে হোপ লেস হচ্ছে হোপের অপোজিট। এর দেখি অ্যাপিয়ার আছে, অ্যাপিয়ার মানে কি, আবির্ভাব হওয়া। তাহলে অ্যাপিয়ারের অপোজিট কী হয়, ডিসঅ্যাপিয়ার। তাহলে এখানে ডিসটা হচ্ছে আমরা কি, প্রেফিক্স। এরপর দেখো বাউন্ডের আগে যদি আমরা ইউএন যোগ করি তাহলে ওয়ার্ডটা কী দাঁড়ায়, আনবাউন্ডটা কী হবে, বাউন্ডের অপোজিট। তাহলে এখানে আমরা কি প্রিফিক্স যোগ করলাম, ইউএন। তাহলে এইভাবে আমরা প্রিফিক্স আর সাফিক্স যোগ করে কী করতে পারি, ওয়ার্ডের অপোজিট তৈরি করতে পারি। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই পর্যন্তই থাক। আমরা আজকে শুধুমাত্র রিভিশন লেসনটা করলাম, পরের ক্লাসে আমরা লেসন 1 শুরু করব। আশা করি আজকে তোমরা এই যে রিভিশন লেসন আমি যা করালাম যা সেগুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করবে। ঠিক আছে, তো আজ তাহলে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।